সো গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম বাটানগর। এখন আমরা এই 4 জন মিলে যাচ্ছি হচ্ছে আমাদের গঙ্গার পার। ওখান থেকে নৌকো ধরবো, ধরে ওপার যাবো। ভাই কোথায় নামবো জানো আমরা? এখান থেকে নলপুর থেকে উলুবেড়িয়া, তারপর তাম্রলিপ্ত ধরে আমরা যাব হচ্ছে দীঘা। এই অমিতদার তাই আজকে অমিতদার জন্মদিন না, আজকে অমিতদা আমাদের পার্টি দেবে দীঘায় নিয়ে গিয়ে। মানে অমিতদার সামনে বিয়ে, ব্যাচেলার্স পার্টি দেবে আমাদের। তো 3-4 টাকা আমাদের ধরে দিয়ে দেবে, আমরা মৌজ মস্তি করবো। ওই যে আমাদের টুলুদা, নাট দাদা, ওই যে গেরু ভাই, রাজীব। এখন আমরা যাচ্ছি, এখন খেয়া ধরবো। ওখান থেকে আসছে আমাদের আরও 2 জন আছে হচ্ছে হাওড়াতে, ওরা ট্রেন ধরে এখানে আসবে, মানে পাঁচু আর একটা দাদা। আর 2 জন যাবে হচ্ছে একদম রাত্রেবেলা বাস ধরে। মোট আমরা 9 জন হব কি 8 জন হব। তো চলো দেখা হচ্ছে আবার। আমরা এখন এখানে এসেছি, এই জায়গাটায় বসবো গঙ্গার ধারে এসে। এখনো আমাদের নৌকো আসেনি, শিপে করে যাবে অমিত একবারে ডিরেক্ট উদয়পুর বিচে গিয়ে উঠবে। আমরা এখন হরমুজ প্রণালীতে ঘুরতে যাচ্ছি, গ্যাস আনতে যাচ্ছি আমরা। এই জায়গাটাই বসবো। বাবা, এই জায়গাটা দেখে কিছু কথা মনে পড়লো আমার, ঠিক এই জায়গাটাই দেখে কিছু কথা মনে পড়লো। আমরা চলে এসেছি আমাদের ল্যাম্বরগিনি। এই ল্যাম্বরগিনি করে আমরা যাব। কারণ গান ছাড়া হচ্ছে এখানে, জাহাজ চলে এসছে আমাদের। কি লাগছে ভাই ল্যান্ডস্কেপটা। তো আমাদের এখানে এখন ছেড়ে দিয়েছে নৌকা, দাঁড়িয়ে আছে সব। দারুণ লাগছে ভাই, বসে আছি এখন নৌকার মধ্যে। আমরা খুব শীঘ্রই ওখান থেকে পাঁচুয়া হাওড়ায় চলে এসছে। আর কত সুন্দর ল্যান্ডস্কেপটা লাগছে দেখো। তো আমরা চলে এসেছি এখন যাবো হচ্ছে টোটো ধরতে এখান থেকে। এইটা ভাই একটা আলাদা এক্সপিরিয়েন্স। আগের বারও আমরা গেছিলাম এরকম করে, বাট এবারও সব ঠিকঠাক করা হলো। নৌকো করে যাওয়া হবে নলপুর থেকে ট্রেন ধরে পাঁশকুড়া, তারপরে উলুবেড়িয়া যাবে। কে ফোন করছে দাঁড়াও, ঠিক আছে বল। আমরা তখন টোটো পেয়ে গেছি, সবাই টোটো ধরে নিয়েছি। আর মারাত্মক ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা পুরো, এরকমই ওয়েদারটা চাই থাকুক পুরো। কাকা চালাচ্ছে এখন টোটো। তো আমরা এখন নলপুর স্টেশনে চলে এসেছি, আমরা ঢুকছি, ট্রেন বেরিয়ে গেল, কপালটা খারাপ। ছবি পাঠিয়ে দেবে তো। তো এখন আমরা নলপুর স্টেশনে আছি, উলুবেড়িয়ায় গিয়ে ব্রেকফাস্ট মতন করবো। তো পাঁচু আসছে ওখান থেকে নলপুর থেকে, মানে হাওড়া থেকে ট্রেন ধরে উলুবেড়িয়াতে। পাঁচু ট্রেনে উঠে গেছে, আর ও আসছে, হয়তো ট্রেন ছেড়েও দিই যতক্ষণ। আর তাও 15 থেকে 20 মিনিট আগে ফোন করেছিল, বললো ভাই আমি ট্রেনে উঠে গেছি, তোরা উঠে যা। তো চলো যাওয়া যাক, যাচ্ছি। ওখানে সব বসে আছে। আমরা উলুবেড়িয়াতে চলে এসেছি এখন। আমাদের ট্রেন ঢুকবে একটু পরেই, 7:30 মতন বাজে এখন। লাস্টের দিকে আমাদের আছে বগি, ওখানে দাঁড়িয়ে আছে, সব দাঁড়িয়ে আছে এখানে পরপর। তো আমাদের ট্রেন চলে এসছে এখন তাম্রলিপ্ত। আমরা একটু হেঁটে হেঁটে পিছন দিকে এখন যাচ্ছি, সবাই আসছে পরপর। তো রাজীবকে দেন, পাঁচু ভাই আমাদের ভাই, কিছু বল তুই। তোর বক্তব্যটা নেওয়া খুব জরুরি। ভাইয়ের কাছে সবসময় ওষুধপত্র সব কিছু থাকে। মানুষ সুস্থ হয়ে যাবে, অসুস্থ থেকে সুস্থ হবে, সুস্থ থেকে অসুস্থ হবে, সব কিছু ওষুধ থাকে ভাইয়ের কাছে। আজকে মেন শোস্টপার হচ্ছে অমিতদা আমাদের। আমরা চলে এসেছি, টিকিটটা দে। এই হচ্ছে ভিড়। আমরা দীঘা স্টেশনে নেমে গেছি, আর ভিড়টা মারাত্মক ভিড় হচ্ছে ভাই, কি বলবো। এটা হচ্ছে জেনারেল বগি,
মানে মানুষের মাথা মানুষ খাচ্ছে যাকে বলা হয় পুরো এইরকম ভিড় সব জায়গাতে। দেখো ভিড়টা দেখো, এই হচ্ছে দীঘার ভিড়। তো আমরা এখন রুম নিয়ে নিয়েছি, রুমে চলে এসেছি। ভাই হোটেলটার নাম জানো কি? ভাই ভুলে গেছি, বাইরে গিয়ে বলছি। বাট হ্যাঁ, হোটেলটার নাম হচ্ছে হোটেল প্রশান্ত। আর ওরা শুধু রুমটা দেখো, এখানে বেশ ভালোই রুম। আমাদের আরও একটা রুম আছে, ওটা পরে দিচ্ছে। ভাই আমাদের ফ্ল্যাট হয়ে গেছে পুরো সেই। ও টুলুদাকে দেখ, টুলুদা কেমন রুমটা বাজে টুলুদা? ও হাসি দেখ মুখে। এটা ভালো, বেশ বড় একটা মিরর আছে, বাইরে একটা ডাইনিং প্লেস মতন আছে, ভালো দারুণ। এটা কি? এটা ব্যালকনি, এটা ওয়ার্ডরোব মতন আছে। সো গুড মর্নিং ফ্রম দীঘা। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। সরি, একটা কথাই বলেছি, কালকে থেকে কোনো ব্লগ করতে পারিনি, কারণ এসে টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি, চান করতে গেছি, খাওয়া দাওয়া হয়েছে, সত্যি ভুলে গেছি, মাথাতেই নেই। বাট এখন সকাল থেকে আবার শুরু করছি সবাই মিলে। পরে নিয়েছি হাফ প্যান্ট। এখন সবাই যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। এই সবাই এখন রেডি পুরো, আর এই দুজন আরও অ্যাড হয়েছে আমাদের সাথে এই রুম। এখন সবাই ব্রেকফাস্ট করতে যাবো। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে একদম। আমরা এখন বেরিয়ে পড়েছি এখান থেকে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল প্রশান্ত। ভাই হোটেলের রুমগুলো দারুণ ছিল ভাই, দারুণ। সত্যি কথা বলতে আমরা দুটো রুম নিয়েছি, মারাত্মক রুম ছিল, আরও ভালো ভালো রুম ছিল। বাট আমরা অনেকটা লেট করে এসেছি বলে রুম পাইনি ঠিকঠাক। দাদাগুলো বলছিল কি আমাদের এখানে আরও বড় বড় মানে রুম আছে, ব্যাচেলার্সদের রুম, মানে ডরমেটরি রুম, যেখানে 8 জন 6 জন থাকতে পারবে। যাই হোক, বেটার টাইম আসবো যখন নেক্সট টাইম, তখনই পেয়ে যাবো। গলা ফলা পুরো ভেঙে গেছে, কারণ চেল্লামেল্লি হয়েছে, একটু খাওয়াল টাওয়াল হয়েছে। যাই হোক, এখন ব্রেকফাস্ট করতে যাবো, সবাই নামছে ওপর থেকে। তো চলো, কি খাবো না খাবো সব কিছু দেখাবো। ধরো খাওয়ার দোকানে চলে এসেছি, এখন খাওয়ার অর্ডার দিচ্ছি। অনেকে অনেক রকম মতন, কেউ মুড়ি, কেউ পরোটা, কেউ লুচি, এইসব বসে আছে পরোটা মুড়ি খাওয়ার জন্য। নানুদা, এই দাদা আমাদের কালকে রাত্রেবেলা এসছে দলে। দেখা যাক খাবারটা কীরকম হয় না হয়, খেয়ে দেখবো। কেউ মুড়ি তরকারি খাচ্ছে, কেউ পরোটা, কেউ মুড়ি দিয়ে গেল। একটা মুড়ি হবে, একটা। আমার লুচি চলে এসছে, 5 পিস 40 টাকা। এখন খাওয়া হবে লুচি। দারুণ লাগছে ভাই, টেস্টটা দেখো। আমাদের এখানে ডিম কোচ নিয়ে নিয়েছে, ডবল ডিমের মুড়ি খাচ্ছে। আমার এখানে খাওয়া শেষ, আবার অর্ডার দিয়েছি পরোটা। চুদা থাকাও চুদা, ও আমাদের সোয়াগ ম্যান। এখন দেখা পরোটা দিয়ে যাচ্ছে, ডিম সিদ্ধ। থাকা লাগলে আবার বলবা। ডিম সিদ্ধ দিয়ে যাচ্ছে আমাদের এখানে, দুটো করে পরোটা। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি ভাই। 8 জন ব্রেকফাস্ট করেছি, 1000-এর বেশি মতন বিল হয়েছে। সবাই এই দোকানদারটা বলছে, তোমরা যদি এরকম প্রত্যেক দিন আমার এরকম কাস্টমার হয়, তো আমার দোকান কোথা থেকে কোথায় চলে ফুলে ফেপে উঠবে। এরকম যেন আমার প্রতিদিন লক্ষ্মী কাস্টমার আসে। মানে 5-6টা করে ডিম সিদ্ধ, 3-4টে করে পোচ এক একজন খেয়েছে। আমি তো মিনিমাম নিজেই 4টে ডিম সিদ্ধ খেয়েছি আর 2টো পোচ খেয়েছি। তো যাই হোক, পরোটা খেয়েছি 4খানা, লুচি খেয়েছি 5টা। মানে লুচি 5 পিসের দাম 40 টাকা, পরোটা 2 পিসের দাম হচ্ছে 50 টাকা, ডিম সিদ্ধ দুটো হচ্ছে 25 টাকা, আর জোড়ায় হচ্ছে 50 টাকা। আর এই যে আমাদের পাঁচু কেলমানিক। বলছি ভালো করে ব্লগটা বল। তুই বল কিছু। যাচ্ছিস কেন তুই কিছু বল। হ্যাঁ, চশমাটা খোল, দেখতে পাচ্ছিস তো? আমি দেখতে পাচ্ছি। আমাদের কালো মানিক ভাই, এই তো এখানে সবাই দাঁড়িয়ে এখন চা পা খাওয়া হচ্ছে দাদাটার দোকান থেকে। টিফিন করে এবার রুমে যাব। রুমে গিয়ে ওই ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার চলে যাব হচ্ছে উদয়পুরে।
এখন আমরা খেয়ে দিয়ে রুমে ঢুকে যাচ্ছি। এখন গিয়ে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে যাব হচ্ছে উদয়পুর গিয়ে তারপরে এখানে চান পান করবো, স্নান টান করে আবার ব্যাকে আসবো, লিফটে করে উঠবো এখন আমরা। তো চলো এই লিফটে উঠছি, ওরা উঠে গেছে লিফটে। আর এটা হচ্ছে হোটেলের রিসেপশনটা। তো গুড ইভিনিং, এই সবে এলাম স্নান করে, খুব টায়ার্ড সবাই। আর এখন রাজীবদা এখানে শুয়ে আছে। এই হচ্ছে আমাদের রুমের অবস্থা পুরো। ওই রুমে 2-1জন চান করছে, এই রুমে চান করছে। আর আমাদের 6টা 20-তে না 7টা 20-তে ট্রেন আছে, এখান থেকে আমরা বেরিয়ে যাব। যাই হোক, খুব টায়ার্ড, গলা ফলা ভেঙে গেছে। তো পুরো রেডি হয়ে বাইরে যখন বেরোবো, ফাটিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে, আলাদা ওয়েদার ছিল। চলো আর বাইরে গিয়ে দেখা হচ্ছে একবারে, কি খাবো না খাবো সব কিছু জানাবো। আমরা বেরিয়ে গেছি এখন বাজে হচ্ছে 7:45 মতন। আর বাইরে ওয়েদারটা ভাই দারুণ, দেখো দারুণ ওয়েদার, দারুণ। এই আমাদের হোটেলটা, এখন আমুল থেকে একটা কর্নেটো নিয়ে নিয়েছি। এই আমুলের দোকানটা হচ্ছে সামনেই। আর ভালো লাগ ভাই, অনেক দিন ধরে ভাবছিলাম খাবো, মানে কালকে থেকে এসে থেকে ভাবছিলাম খাবো, বাট নেওয়া হয়নি, ফাইনালি নিয়ে নিলাম। এবার সবাই আমার টোটো ধরবো, এখান থেকে ধরে যাব হচ্ছে স্টেশন। বৃষ্টিও খুব পড়ছে, তো আগে স্টেশনে যাব। কিছু খাইনি এখনও, পেটে পড়েনি, এই আইসক্রিমটাই জাস্ট পেটে পড়ছে এখন। তো চলো টোটো দোকানে যাই। আমরা এখন এখান থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছি। এই বিরিয়ানি 149 টাকা করে, বেশ ভালো লাগলো কিছু খাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে। 8 প্যাকেট বিরিয়ানি নিয়ে নিচ্ছি এখন। আর বৃষ্টিটাও পড়ছে। দাদা বিরিয়ানি দিচ্ছে। তো আমরা এখন স্টেশনে এসে গেছি। আর ট্রেন 8 ঘন্টা মতন লেট আছে। যাই হোক, সবে মনে হয় কাঁথি থেকে ছেড়েছে। 8 জন এখন যাচ্ছি ওদিকে, আমাদের যেখানে কম্পার্টমেন্টটা পড়বে। নিয়ে নিয়েছি বিরিয়ানি সব, 8টা বিরিয়ানি। এখন যাচ্ছি টুকটুক করে সবাই মিলে। ভাই আছে দেখছে। ভাই 7টা 20-তে ট্রেন ছিল আমাদের, এখন বাজে হচ্ছে 8:30। মিনিমাম 1 ঘন্টা 10 মিনিট পর ট্রেনটা ঢুকলো। জানি না কখন গিয়ে হাওড়ায় পৌঁছাতে মিনিমাম 1টা-1:30 তো হয়েই যাবে। এই সবে ঢুকছে ট্রেন, কান্ডারি এক্সপ্রেস। 1 ঘন্টা 10 মিনিট পরে লেট ছিল পুরো। সবে এলো আমাদের ট্রেন। ভিড়টা একবার দেখুন শুধু, কিরকম ভিড় পড়েছে পুরো। এখন ঘুমাচ্ছে ট্রেনে। তারপরে ভাই সব বসে পড়েছে, খেয়ে দিয়ে সব ঘুম দিচ্ছে এখন। ভাই কি দেখাতে গেছিলাম, মিরর কিং রাজীব, বান্টু রাজীব বোস। হ্যাঁ ব্যাগগুলো পাহারা দিবি। আর তুই যাবো। ও কি হাসছে ভাই। ও দাও 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 না দাও। ও আর মারবা থামরা এক্ষুনি। তো ভালো লাগলো গন্ধটা।
ও